যাতে বেশি কথা বলতে না হয় এই জন্য স্পেসিফিক নিয়ে আসছি, যাতে কম কথা বলা যায়। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষা অর্জনের মাসে বাংলায় কথা বলতে চাই, কিন্তু কিছু ইংরেজি শব্দ যেভাবে বাংলায় রূপ নিয়েছে, তাই ইচ্ছে থাকলেও অনেক সময় ইংরেজি শব্দ বাংলার মতো মুখে চলে আসে, ক্ষমা করবেন। সর্বপ্রথম আমাদের অত্যন্ত প্রিয়, শ্রদ্ধেয়, সাহসী, কর্মঠ চেয়ারম্যান মহোদয় শহীদুল ইসলাম এবং উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজি বসন্ত জাগ্রত দ্বারে, আজি খুলিয়ে হৃদয় খুলিয়ে সবাইকে বসন্তের ফুলের শুভেচ্ছা। আজ এই পহেলা ফাল্গুনের দিনে সবার মনের সঙ্গে মিশে যাওয়ার উদ্দেশ্যে কিছু কথা বলবো। ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে কিছুটা সময় বাস্তবতা নিয়ে কাটানোর প্রত্যাশায় এসেছি। যাদের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠান এত গর্ব অর্জন করেছে এবং যারা পদোন্নতি পেয়েছে, তাদের সবাইকে জানাই অভিনন্দন। পৃথিবীতে আমরা সবাই জানি এই পৃথিবীতে সবকিছুই সৃষ্টি হয়েছে একটি বিন্দু থেকে, এমনকি পৃথিবী নিজেও। এই প্রতিষ্ঠানটিকেও তিলে তিলে উচ্চ শিখরে নিয়ে গেছেন আমাদের চেয়ারম্যান, আর আমরা তার হাত ধরে, হাতে হাত রেখে প্রতিষ্ঠানটিকে আপ্রাণ চেষ্টায় প্রতিষ্ঠিত করার প্রতিজ্ঞায় ব্রত। আমাদের সকলের জীবনে যেমন আনন্দ, বাধা, বিপত্তি আসে, হয়তো মনে হবে যে আমরা যা প্ল্যান করি তা হয় না, আসলে সৃষ্টিকর্তা আরো বেটার ওয়েতে আমাদেরকে পরিচালিত করেন। তাই হতাশ না হয়ে সৃষ্টিকর্তার উপর আমরা ভরসা রেখে আমাদের কাজ করে যাওয়া উচিত। ঠিক একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে হয়তো কিছু জিনিস একই রকম মনে হবে না, হয়তো ভালো বিক্রি, হয়তো আর্নিং এর শর্টনেস, হয়তো কারোর সাথে দ্বন্দ্ব, হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং, আরো কত কিছুই না আছে। আসলে সমস্যার জন্য কোনো বাহানা লাগে না, এটা আসবেই, আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। এই সমস্যাকে কেউই ঠেকাতে পারবে না, কিন্তু সমস্যা আমাদের হাত পা বেঁধেও রাখিনি। আমরা চাইলেই সমস্যার সমাধান করতে পারি, অদম্য ইচ্ছা শক্তি, অধ্যবসায় আর কঠোর পরিশ্রম দিয়ে। হতাশা একটি মারাত্মক ব্যাধি, এই ব্যাধি কখনো মানুষকে কোনো কিছুতে মনোনিবেশ করতে দিবে না। তাই জীবনে যেমনি হতাশ হওয়া যাবে না, তেমনি একটি প্রতিষ্ঠানের প্রতি হতাশ ভাব বা অলস ভাব থাকা যাবে না। তাই প্রতিষ্ঠানটি বড় করার প্রথম শর্ত হলো সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে অদম্য ইচ্ছা শক্তি, ধৈর্য, পরিশ্রম দিয়ে নিজেকে তৈরি করা। কারণ নিজে ঠিক হলে পুরো দুনিয়া ঠিক। প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিজ হুজ এই ধরনের বাণী বর্জন। এই প্রতিষ্ঠানে কাজ করতে হবে সবাই মিলেমিশে। এখানে ব্যক্তি স্বার্থের জন্য কাজ করলে যেমন প্রতিষ্ঠানের ক্ষতি, তেমন নিজের ব্যক্তিত্বেরও ক্ষতি। ভুলে যাবেন না, মানুষের ব্যক্তিত্বের প্রকাশ পায় তার নিজের কাজকর্মের মাধ্যমে। একবার হেরে গিয়েছি এই ভেবে বসে থাকলে কখনো সফল হওয়া সম্ভব নয়। আমাদের প্রত্যেকের জীবনের একটি মূল্য রয়েছে, প্রত্যেকেরই রয়েছে সুপ্ত প্রতিভা এবং রয়েছে আমাদের আশা, ভরসা, স্বপ্ন এবং ভালোবাসা। আমাদের চেষ্টার মাধ্যমে বেস্ট ভার্সন আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি আমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখি, আর এই বিশ্বাসই মিরাকেল আনবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।